শাপলা চত্বর ঢাকা শহরের মতিঝিল বাণিজ্যিক এলাকার কেন্দ্রবিন্দুতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ চলাচল চত্বর, যেখানে চারদিকে প্রধান সড়কগুলো সংযুক্ত: মতিঝিল সড়ক, টয়েনবি সড়ক, টয়েনবি সার্কুলার সড়ক ও দক্ষিণ কমলাপুর হিসেবে যাওয়া রাস্তা। চত্বরের কেন্দ্রে থাকা বিশাল শাপলা ফুলের ভাস্কর্যটি বাংলাদেশের জাতীয় ফুলের প্রতীকী চিত্র ও একটি স্থায়ী ফোয়ারা দ্বারা পরিবেষ্টিত। এই সুদৃশ্য ভাস্কর্যটির নির্মাতা ছিলেন স্থপতি আজিজুল জলিল পাশা, যা ১৫ জুন ১৯৭৭ সালে সম্পন্ন হয় ও উদ্বোধন করা হয়। এর মাধ্যমে চত্বরটি কি শাপলা চত্বর কি নামে খ্যাতি লাভ করে এবং সোনালী ব্যাংক পিএলসি এই ভাস্কর্যের পরিচর্যা করে থাকে। শাপলা চত্বর ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় একটি গণকবর হিসেবে ব্যবহার করা হয়, যেখানে একাধিক শহীদকে দাফন করা হয়েছিল। এটি দেশটির ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হিসেবে বিবেচিত। চত্বরটি ঢাকা শহরের সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের একটি কেন্দ্রবিন্দু হিসেবেও পরিচিত। বিশেষ করে ২০১৩ সালের শাপলা চত্বর বিক্ষোভ এর কারণে এটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়। বিগত ৫ ও ৬ মে ২০১৩ তারিখে হেফাজতে ইসলামের সমাবেশ শাপলা চত্বর ঘিরে হয়। আন্দোলনের দাবি ছিল ধর্মের অবমাননার বিরুদ্ধে সিদ্ধান্তমূলক আইন প্রণয়ন। পুলিশ ও ড্যাবের একটি পরিচালিত ফ্ল্যাশআউট অপারেশনে অনেকেই হতাহত হন। নিহতের সংখ্যা নিয়ে সরকার, মানবাধিকার সংগঠন ও হেফাজতের মধ্যে ভিন্নতা বেশি। তৎকালীন সরকারি তথ্যে সংখ্যাটি কম, সেখানে মানবাধিকার সংগঠনের হিসাব ও হেফাজতের দাবি অনেক বেশি। এই ঘটনাকে অনেকেই বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গভীর ও বিতর্কপূর্ণ অধ্যায় বলে বিবেচনা করেন।